যখনই চুল কাটা হয় তখনই সবসময় এই মাঝখানে নাকের বরাবর চুলের এই সিথি করে নিতে হয়। এই সিথি করে নিলে তখন চুল সব দিক দিয়ে কাজ করতে সুবিধা হয়, মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। হাই ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এসেছি আপনাদের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য। না এসে থাকতে পারলাম না, এখন শুরু করছি আমি আমার এই ক্লায়েন্টের চুলটা আমি মিশতে পারি না। এই চুলটাকে আমি তোমার এই চুলটাকে আমি কিভাবে সুন্দর করে দেখবা। আমার এই হাতের জাদু দিয়ে তোমার আমি অনেক সুন্দর কাট কাটবো। এই এতটুকু দেখো, এতটুকু আগাগুলা, ঠিক আছে? আমার উপর ছেড়ে দিয়েছে সে, লজ্জা পাচ্ছে। এখন লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, তুমি সুন্দর করে থাকো। এই আমি চুল যখনই চুল কাটা হয় তখনই সবসময় এই মাঝখানে নাকের বরাবর চুলের এই সিথি করে নিতে হয়। এই সিথি করে নিলে তখন চুল সব দিক দিয়ে কাজ করতে সুবিধা হয়, বাঁধতে সুবিধা হয়, তখন আর সামনে ছোট বড় চুল থাকে না। আমার অডিয়েন্স ফোন দিয়ে বলছিল, আপা আপনি এভাবে মাঝখানে সেটা করেন কেন? এটা আমি আজকে বুঝিয়ে দিচ্ছি, যদি আপনি দেখে থাকেন বুঝে নেবেন। এই সিটা যদি আমি ঠিক মতো সিটা করলে তখন করে কি এই সাইডে করলে ছোট বড় থাকবে না, এই সাইডেও থাকবে না, সুন্দর দেখা যাবে, মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর যদি এটা না হলে তখন এই সাইডেও ভালো লাগবে না, এই সাইডেও ভালো লাগবে না, এর জন্য আমি করি। আমার কাজই হচ্ছে হলো তোমার এই সুন্দর চুলটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা। বিউটি এক্সপার্টের কাজই হলো আমার সুন্দরটাকে সৌন্দর্য ফুটিয়ে তোলা আর সৌন্দর্য বাড়িয়ে দেওয়া। আমার এখানে কত ধরনের কত রকমের চুল আছে, আমি এগুলো সব ঠিক করে দেব। আমাদের ম্যাম যখন আমরা ট্রেনিং নিয়ে সবাই একসাথে, তখন উনি বলছিল কাজকে নিয়ে ভয় পেতে হয় না, এটা হলো আমাদের প্রফেশনাল কাজ। বিউটি এক্সপার্টরা কখনো বই যদি পায়, যদি বলে যে এই কাজ এইটা না, তাহলে হবে না এটা, তাহলে আপনি বিউটি এক্সপার্টই নাই। বিউটি এক্সপার্ট হতে গেলে সবগুলির কাজ জানতে হবে। প্রত্যেক যে কোনো চুলের কাটিং হলো মেন। হেয়ার স্টাইল ঠিক না থাকলে যত সৌন্দর্য হোক সুন্দর হয় না, হেয়ার স্টাইলটাই আসল মেন। সবসময় সামনে যখন চুল কাটা কমপ্লিট হওয়ার পরে ফিনিশিং দেওয়ার সময় মাঝখানে এই নাকের বরাবর চুলটাকে সমান তালে ধরে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চুল কেটেছি, এই সাইডে একটু ছোট, এই সাইডে বড়। এটার সাথে আমি করতে হবে এটাকে সমান থাকলে তখন এটার সাথে অ্যাডজাস্ট করে আবার এই সাইড থেকে ইউর মতো কাটবো আমরা, তখন হলো ইউ হয়ে যাবে। এই সাইড থেকে এই এখন আর ছোট বড় নাই, এখন আর ছোট বড় নাই।
সমান হয়ে যাচ্ছে। এখন আমি ফিনিশিং করছি। তোমার চুলের ফিনিশিং হচ্ছে ইউজ স্টেপ। ফিনিশিং করার সময় বেশি কাটা হয় না। আমি ড্রায়ার আনো, ড্রায়ার তাও সেটিং করি আমি এখন। এই সাইড থেকে দেখো তুমি, এই সাইড থেকে তোমাকে চুলটা অনেক হেলদি লাগছে। ফ্রেন্ডস, আপনারা নিশ্চিত ছিলেন আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে, রেস বিউটি কেয়ারের সঙ্গে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিপাটি করে আমার এই টুইন কাটিং আমি কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন আমার এই বোনের চুলটা আমি কেটেছি, তার কেমন চুল ছিল আর এখন কেমন আমি একদম পুরো লুকটা চেঞ্জ করে ফেলেছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কাজ যদি ভালো লাগে, আপনাদেরকে আমি অনুরোধ করি সাবস্ক্রাইব করার জন্য। দেখতে দেখতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার যদি কাজ ভালো লাগে, কেমন লেগেছে সেগুলি আপনাদের মতামত। আমার অনেক কিছু, অনেক পাওয়া আপনাদের কাছ থেকে, আমার চাওয়ার আর পাওয়ার আমার অনেক আশা আছে। আরও আমার একটা চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, ওইটা WD সাংমা। নেক্সট টাইম দেখার জন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল। তাহলে আজকে পর্যন্ত, বাই বাই। আবার যেন আসতে পারি।